সঙ্গীত আমাদের মধ্যে অনেক অনুভূতি জাগায়। অতীত এবং অতীতের সাথে সংযুক্ত আছে এমন সব জিনিসগুলোকে আবার আমাদের সামনে নিয়ে আসে। সেটা হতে পারে খারাপ, আবার হতে পারে ভালো অনুভূতি। বসন্ত ছাড়া যেমন গাছের নতুন পাতা আসে না, ঠিক তেমনি কষ্ট ও সংগ্রাম ছাড়া মানুষের জীবনে ভালো দিন আসে না। কারণ কিছু পেতে হলে কিছু খোয়াতে হয়, তবেই নতুন কিছু অনুভব করা যায়। একজন পুরুষ মানুষ একজন মহিলার চেয়ে নিজের আবেগের সাথে আরো স্পষ্ট ও আন্তরিক হয়। আবার অন্যদিকে আমরা মেয়েরা ভয় পাই এবং আমাদের অনুভূতিগুলি আড়াল করার প্রবণতা রয়েছে। জ্ঞানী মানুষের পরিচয় সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দিয়ে থাকে। জ্ঞানী মানুষের পরিচয় সে তো অন্যের ছোড়া ইট দিয়ে নিজের বাড়ি তৈরি করে আর এইভাবে তার উত্তর দিয়ে থাকে। অনুভূতি হলো মানুষের সবচেয়ে বড় শক্তি, যা দেখা যায় না বা স্পর্শ করা যায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হয়। এই জগতে কোনো কিছুই কঠিন নয়, শুধু নিজের ভেতরে সাহস রাখতে হবে, তবেই সব স্বপ্নগুলো বাস্তবে বদলে যাবে। শুধু তোমাকে নিষ্ঠার সাথে চেষ্টা করে যেতে হবে। কাউকে সত্যিকারের ভালোবেসে তাকে কষ্ট দিলে সে নিজেও কষ্ট পায়, তবে সেটা যাকে কষ্ট দেয় সে বুঝতে পারে না। কিন্তু যে কষ্ট দিয়েছে সে ঠিকই বোঝে তার কষ্টের কারণ। বন্ধু ধনী হোক বা গরিব তা কোনো যায় আসে না, কিন্তু তোমার খারাপ সময়ে সে তোমাকে কতটা সমর্থন করেছে সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। ভালোবেসে কাউকে ছেড়ে যাওয়া খুব কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার অপেক্ষায় দিন কাটানো। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কোনো না কোনো ব্যথা থাকে, শুধু প্রকাশ করার ধরনটা সবার আলাদা হয়। ভালোবাসলেই কাছে পেতে হবে এমনটা নয়, বরং তার খুশিতে নিজেকে খুশি অনুভব করাও এক ধরনের ভালোবাসা। কষ্ট চিরস্থায়ীভাবে আটকে থাকার কোনো জায়গা নয়, বরং এটা জীবনের একটি অন্ধকার রাস্তার মতো, যা তোমাকে জীবনে অনেকবারই অতিক্রম করতে হবে। এটাই চিরন্তন সত্য। কষ্ট আমরা তার কাছ থেকে পেয়ে থাকি যাদের আমরা ভালোবাসি। যারা আমাদের ভালোবাসে তারা কখনোই কষ্ট দিতে চায় না। সব কিছুকেই কোনো না কোনো একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না। কারণ কষ্ট এমন একটা জিনিস যা ব্যক্তি বিশেষে ভিন্ন হয়। হয়তো যে ব্যক্তি একটা ছোট্ট বিষয় দেখে অনেক বেশি দুঃখ পায়, দেখা যাবে অন্য ব্যক্তি ওই বিষয়টাকে হাসির পাত্র মনে করে।